দেখতে পাচ্ছ আমাদের জামা কাপড় সব প্যাকিং হয়ে গেল। এখন আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো আগরতলার জন্য। কীভাবে তোমরা শিয়ালদা থেকে যাবে বা গুয়াহাটি থেকে যাবে আমাদেরকে সম্পূর্ণ দেখাবো। যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে লক্ষ্মীপুরা যেতে চাও কীভাবে যাবে, একবার লক্ষ্মীপুরা আসো, তাহলে টার্মিনালগুলি দেখতে পাবে। মাতাবাড়ি টাতাবাড়ি আরও অনেক, মাতাবাড়ি নয় মাতাবাড়ি, চোদ্দদেবতা বাড়ি, তারপর রাজবাড়ি আছে, অনেক কিছু ত্রিপুরার মধ্যে। খুব সুন্দর জায়গা, দেখার অনেক কিছু আছে। আমাদের যেরকম এখানে আসতে ভালো লাগে, তোমারও এখানে থাকতে থাকতে হয়তো বোরিং হয়ে গেছে, ওখানে গেলে তোমাদেরও ভালো লাগবে। যাবে, অবশ্যই যাবে। তো দেখতে থাকো আমার সাথে। আমি এখন স্টেশনে যাচ্ছি। प्लेटफॉर्म नंबर 2 घंटे 1 2 3 4 8 डाउन हुआ शारदा। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা আগরতলা থেকে কলকাতা যাও বা শিয়ালদা থেকে আগরতলা আসো, যতক্ষণ পর্যন্ত তোমাদের টিকিট কনফার্ম না হয় তাহলে তোমরা না যাওয়াটাই ভালো। কারণ জেনারেল বগিতে প্রচণ্ড ভিড় থাকে, তোমরা জেনারেল বগিতে জায়গাও পাবে না। না পেয়ে যদি মনে করো রিজার্ভেশনে এসো, তাহলে ওই দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে। ওরা জেনারেল টিকিট ছিল, তারপরও রিজার্ভেশনে আসলো, ওদেরকে কিন্তু নামিয়ে দিল, পুলিশ আসলো। তো কেস মিস হবে, বক্কর চক্কর এইসবে না করাটাই ভালো। আগে থেকে টিকিট কনফার্ম করে নাও, আর নাহলে তো দেখতেই পাচ্ছ টিকিট কাটতে হবে। এই পকেটে হাত দিয়ে কি করছে কি না। দক্ষিণেশ্বর মন্দির। তো বন্ধুরা, আমরা এখন শিয়ালদা থেকে চলে আসলাম গঙ্গা নদীর পাশে। তো গঙ্গা নদীর পাশে রয়েছে দক্ষিণেশ্বর মাতাবাড়ি। তোমরা যদি আসো এখানে, তাহলে এখানে নিশ্চয়ই আসবে। আর দক্ষিণেশ্বর মাতাবাড়ির ভিতরে খুবই সুন্দর। আমার আরেকটা ভিডিও করা আছে দক্ষিণেশ্বর মাতাবাড়ি, চাইলে ওই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম কোথা থেকে ট্রেন ধরবে, কীভাবে আসবে। যদি গাড়ি দিয়ে আসতে চাও তাহলেও পারবে, গাড়ি কোথা থেকে ধরবে সেটাও বলে দিলাম। তো দেখতে পাচ্ছ গঙ্গা নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, একই সাথে রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এর দুদিকে চলছে গাড়ি। খুব ভালো লাগে এখানে, তো অবশ্যই আসবে বন্ধুরা। এরপর তোমরা যখনই আসবে গঙ্গা নদীর একটু পার হয়ে পাবে দক্ষিণেশ্বর স্টেশন। তো ওখানে তোমরা নামবে। ভিতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো আমরা এখন 100 টাকা করে দুটা বেডশিট নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো গাইজ, আমরা কিন্তু ট্রেনের মধ্যে আড্ডা দিতে দিতে কীভাবে যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখন চলে আসলাম ফারাক্কা। তো এটা হলো ফারাক্কা ব্রিজ। বাঁদিকে জলগুলা কোথায় যাচ্ছে বলতে পারি না, তো দেখাবো এখন ফারাক্কা ব্রিজটা। ডান দিকে আরেকটা ব্রিজ হচ্ছে, ওইটা দিয়ে মনে হয় গাড়ি ঘোড়া চলবে। দেখা যাক, এরপর যখন যাব তখন দেখতে পাবো এটা দিয়ে কি যাই, আমরা যাই নাকি ট্রেন যাই নাকি গাড়ি যাই। ঘোড়াও যেতে পারে, হেলিকপ্টারও যেতে পারে, ঠিক নেই, নতুন হচ্ছে মাত্র। से 100 दफा है सुबह नाराज उस बिन
আরে ভালো লাগছে না, এনজয় করতে হবে তো। ওই বন্ধু, ওই বান্ধবী, লজ্জা পাইছে। ওই বান্ধবী, আরে ভালো করে নিতে হবে। বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে 6 ঘন্টার ট্রেনে জার্নি করার পর এখন মালদা স্টেশনে চলে আসলাম। এটা হলো মালদা স্টেশন। হয়তো তোমরা অনেকে আসলে এখানে যে এখান থেকে আম থেকে ত্রিপুরাতে যাচ্ছে, ছোটো ছোটো আমগুলো ত্রিপুরা চলে যায়, আর তোমরা আসতে পারো না, একদিনের ব্যাপার। আসবে, ভালো ভালো রসগোল্লা পাবে ওখানে, রসগোল্লা খাবে। মালদার মধ্যে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকবে। মালদা থেকে এখন 10-15 মিনিট রেস্ট করার পর সোজা চলে যাবো গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি গিয়ে আবার আমরা নামবো, তখন কী করবো, একটু ঘুমিয়ে যাবো। ঘুমিয়ে যাওয়ার পর হচ্ছে চলে আসবো ফারাক। হাফলং গিয়ে আবার দেখা হবে। গুয়াহাটি একবার, হাফলং একবার। সো গাইজ, আমার মতো যারা প্রথমবার এগুলা দেখছো হয়তো চিনতে পারবে না, এগুলা হলো ভুট্টো খায়েত। আমাদের এখানে যেরকম ধান চাষ করা হয়, এদিকে বেশিরভাগই ভুট্টা। তো আমরা এখন চলে আসলাম নিউ জলপাইগুড়ি। এখান থেকে আমরা ভাত খাবো, এখানে একটু রেস্ট করবো, তারপর আবার ট্রেন ধরতে হবে। তো বেশিক্ষণ থাকবে না, এখন 20 মিনিট থাকবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। সকাল 7টার সময় শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো, এখন সন্ধ্যা 6টা বাজে। আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি, পার হচ্ছে এখন। এখন রাত বাজে 12:30। আমরা আসলাম বরপেটা রোড। আজ থেকে 2 মাস আগে একটা সবজি মার্কেটের ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটা নিয়ে অনেক সাপোর্ট করলে, এই মার্কেটের ভিডিওটা বানাচ্ছিলাম। মার্কেটের সামনে আছে এখন বরপেটা রোড। চলো বরপেটা ট্রেন ছাড়বে, বাজে এখন আমরা ঘুমিয়ে যাবো। नंबर प्लेटफॉर्म पर खड़ी है। धन्यवाद। नंबर प्लेटफॉर्म धन्यवाद। Near accuracy 15670 গাইজ, দেখতেই পাচ্ছ অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এখন চলে আসলাম গুয়াহাটি স্টেশন। সময় এখন 3টা 2 বাজছে। তো স্টেশনে খুবই ভিড় থাকে। তোমরা যখনই গুয়াহাটি স্টেশন আসবে অবশ্যই সতর্ক থাকবে, কখন কোনটা হারিয়ে যাবে চোখের পলকের মধ্যে বুঝতেই পারবে না। প্রচণ্ড ভিড় থাকে স্টেশনের মধ্যে। গুয়াহাটি তোমরা যখনই আসবে সতর্ক থাকবে, কিন্তু চারদিকে খুব লোকজনের ভিড় থাকে, কখন কোনটা চোখের পলকে গায়েব হয়ে যাবে বুঝতেই পারবে না। ধন্যবাদ, আমার তরফ থেকেও ধন্যবাদ। স্টেশন থেকে রাতের খাওয়া আমাদের জন্য ভিডিও বানানোর চক্কর করে আমি তো গুয়াহাটি থেকে আমরা নিয়ে নিলাম, কি বলে এটাকে, ফেটিস, স্যান্ডউইচ না, স্যান্ডউইচ নয়, যেটাই হোক 50 টাকা করে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। কি আর কমো বন্ধুরা, মানে আইলে বুঝবা, বুঝছো নি, মানে বইতে 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 গাদি মাদি আর ধরে রয়েছে পুরা, আর বন যেতেছে না। সারা রাত ট্রেন চড়ার পর
এখন সকাল 10টা বাজলো, আমরা আসলাম নিউ হাফলং। এখান থেকে সকালের টিফিনটা করে নিই, কিছু খাওয়া হয়নি এখনো। এগুলো কি করে খাই? গাইজ এখন 4:30 বাজছে, আমাদের ট্রেন আগরতলা স্টেশন 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এখন আমবাসা বের হয়ে গেল, 25 ঘন্টা জার্নি করার পর কীরকম লাগলো জিজ্ঞেস করে দেখি। দাদা কোথা থেকে আসলেন? শিয়ালদা থেকে, কলকাতা শিয়ালদা থেকে। বলতে কালকার শিয়ালদা। আপনার বাসা বাসা কোথায়? কলকাতায়। এখানে কোথায় যাচ্ছে? আগরতলা নামবো। আগরতলা নামবেন। আগে কখনো এসেছিলেন? না, ও বিজনেসের জন্য আসলেন? এখানে কিসের বিজনেস? আমার শাড়ি বিজনেস। ও মানে জামা কাপড়, শাড়ি? শাড়ি শাড়ি শাড়ি। তো বিজনেস যে করেন, বাসা তো বর্ধমান, ও শান্তিপুর। এখানে কি হোলসেলারের কাছে যান নাকি? এলাম তখন জায়গাটা তো এখানকার জার্নি কিরকম লাগলো আপনার কাছে? না, কলকাতায় তো সব ইলেকট্রিক ট্রেন চলছে এখন, আমাদের এখানে তো ত্রিপুরাতে এখনো চালু হয়নি, শুরু হয়নি। ট্রেন 25 ঘন্টা ধরে চলছে, লেট হচ্ছে, স্লো চলছে। তো আপনার মতামত কি? চলেছে 5-10 মিনিট, ওটা লেট করে না। আর সরকার তাও চেষ্টা করছে, এই ত্রিপুরা তো ইলেকট্রিক ট্রেন আনার খুব শীঘ্রই চলে আসবে। তো এমনিতে বোরিং টোরিং তো লাগেনি। আর প্যাসেঞ্জারের জন্য যে এরকম বাথরুম টাথরুম কী বলে, নোংরা টোংরা এসব ওটা তো নোংরা হয়, আবার পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। পরিষ্কার করছে তো ঠিকঠাক? আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ।